অবশেষে আওয়ামী লীগ সরকারের হাতে তৈরি এবং বিএনপির প্রিয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ হচ্ছে। এই শাহাবুদ্দিন চুপ্পুর জন্য বিএনপির অনেক দরদ ছিল। হঠাৎ করে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুর উপরে একদম নাখোশ। আমরা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা দেখতে পেলাম বিএনপির সাথে শাহাবুদ্দিন চুপ্পুর অনেক ইটিস পিটিস। এখন ওই রকম দহরম মহরম সম্পর্ক এখন আর দেখা যায় না। নির্বাচনের আগে শাহাবুদ্দিন চুপ্পুকে যখন অপসারণ করার জন্য বাংলাদেশের জামায়াতে ইসলামী, এনসিপি সহ বাংলাদেশের সমমনা ইসলামী দলগুলো রাজপথে আন্দোলন করেছিল, তখন বিএনপি সংবিধান রক্ষার নামে শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে কথা বলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে সংসদে যখন রাষ্ট্রপতির ভাষণের উপরে যখন আলোচনা হলো, ওখানে যখন রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করলো, তখন জামায়াত ইসলামী, এনসিপি সহ অনেক দল তখন সংসদ থেকে তারা ওয়াকআউট করলো। ওই সময় বিএনপি জামায়াত ইসলামী, এনসিপিকে বলেছিল, আপনারা এই শাহাবুদ্দিন চুপ্পুর হাতেই আপনারা শেখ হাসিনা যাওয়ার পরে অন্তর্বর্তী সরকারের আপনারা শপথ নিয়েছেন। আবার সেই শাহাবুদ্দিন চুপ্পুর সেই ভাষণের উপরে আপনারা 50 ঘন্টা আলোচনা চান। এই কথা বলে বিএনপি জামায়াত ইসলামীকে অনেক অপমান করেছিল। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন হয়ে গিয়েছে। আজকে আমি একটি কথা বলি, আমার বাড়ির আঙ্গিনায় আমার ঘরের বউ কৃষ্ণার সাথে বৈঠক করে আমি জানি না। বাংলাদেশে নিযুক্ত ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে মনে হয় উনি কলকাতা সফর করেছিলেন। নিয়ম হিসাবে উনি ওই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার আলোচনা করার কথা ছিল। কিন্তু শেখ হাসিনা মোদিকে খুশি করার জন্য উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেন নাই। উনি ওই সময়ের পশ্চিমবঙ্গের বিধায়কের সাথে আলোচনা করেছেন, নাম বললাম না। আক্ষেপ করে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওরফে মমতা মুখার্জি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং বিধানসভার, উনি বলেছিলেন, আমার বাড়ির আঙ্গিনায় আমার ঘরের বউ কৃষ্ণার সাথে বৈঠক করে আমি জানি না। আমার প্রশ্ন হলো, সেই কবিতা আমি আজকে বিএনপিকে বলবো, গত জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের 18 বছরের রাজনীতি যখন অবসান হয়ে গেল, আওয়ামী লীগ সরকার যখন এদেশের মানুষের জাটাপেটা খেয়ে যখন তার মাও বাড়ি দিল্লিতে পলায়ন করলো, তখন এই দেশের জামায়াত ইসলামী, এনসিপি সহ এই দেশের সমমনা যে দলগুলো আছে বিএনপি সহ, তখন রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যখন রাজপথে আন্দোলন করেছিল, বিএনপি তখন জামায়াত ইসলামী, এনসিপি ওই দলগুলোর সাথে আলোচনা করে নাই। তখন বিএনপি ওই শেখ হাসিনার মতো উনি তখন সে আওয়ামী লীগের গঠিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে উনি ইটিস পিটিস করেছেন। সংবিধান রক্ষার নামে শাহাবুদ্দিন চুপ্পুকে কী করে রেখে দেওয়া যায়, সেই আশায় বিএনপি সব সময় মত্ত ছিলেন। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি গত কয়েকদিন আগে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে উনি সরাসরি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উনি আলোচনা করেছেন। এরপরে উনি শুধু লন্ডনে যে আলোচনা করেন নাই, বাংলাদেশে থেকেও উনি সরাসরি তৃতীয় পক্ষের মাধ্যমে, সরাসরি না, উনি শেখ হাসিনার সাথে আলোচনা শুরু করে দিয়েছেন। এটা স্পষ্ট আমরা বুঝতে পারি যে উনি বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটিয়ে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আসবেন এই আশায় উনি মত্ত ছিলেন।
কিন্তু বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের মানুষ এটা আঁচ করতে পেরেছে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুর এরকম আশার আলো পেয়ে শেখ হাসিনা একদম পাহাড় সমান পরিমাণ অপরাধ করার পরেও উনি বলেছেন আগামী ডিসেম্বরে উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আর এ কথা শুনে বাংলাদেশে তার নেগেটিভগুলো মনে মনে খুশি, ওরে খুশি রে, কি খুশি, শেখ হাসিনা আসবে, বীরের বেশে আসবে। কিন্তু এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ শেখ হাসিনা এই কথা বলেছিলেন, আমি বিশ্বাস করি শাহাবুদ্দিন চুপ্পুর উনি ইশারা পেই। কারণ শেখ হাসিনা এর আগে তো অনেকবার শর্ট করে আসবেন, আজকে আসবেন, কালকে আসবেন, চট্টগ্রামের একদম কাছাকাছি আসেন, চট করে ঢুকে পড়বেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর আসলেন না। 2 বছর হয়ে গেল, এখন ডিসেম্বরে আসবেন একবারে মন থেকে ওয়াদা করেছেন। এই আশার আলো এই রাষ্ট্রপতি, এই পেসিস্টের শাহাবুদ্দিন চুপ্পি ওনাকে দিয়েছেন। তাই বলি বিএনপিও আজকে রাষ্ট্রপতির মতো আজকে কট খেয়েছেন। কেন? এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য জামায়াত ইসলাম, এনসিপি, বাংলাদেশের সমমনা দলগুলো রাজপথে আন্দোলন করেছে। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই বড় বড় নেতারা বলেছেন সংবিধানের বাইরে বিএনপি কোনো কাজ করে না। অথচ জামায়াত ইসলাম সহ অন্যান্য দলগুলো বলেছিল সংবিধান মানলে তো এখন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, সংবিধান মানলে তো এখন আওয়ামী লীগ সরকারি বহাল আছে, সংবিধান মানলে তো এখন সংসদের এমপি যারা আছে ওরা সবাই অবৈধ, সংবিধান মানলে তো আওয়ামী লীগ সরকারি এমপি যারা আছে ওরাই বৈধ, সংবিধান মানলে তো শিরিন শারমিন চৌধুরী স্পিকার বৈধ। তাহলে আপনি কোন সংবিধানের কথা বলেছেন? না, জিনিসটা হলো এরকম, কাজের বেলায় কাজী, কাজ পুরালে ফাজি, যে যা বলুক তাল গাছটা আমার। ওগুলার বেলায় সংবিধান মানে না। রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে বিএনপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছিল, ওই ক্ষেত্রে বিএনপি সংবিধান মেনেছিল। এটাই জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আর না হলে যেই চুপ্পু বলেছিলেন শেখ হাসিনার এক ইশারায় আমি রাষ্ট্রপতি হয়ে গিয়েছি, যেখানে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি বানিয়েছে, সেই শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার এখনও কি করে বহাল রাখে সেটা আমাদের বাংলাদেশের মানুষের বোধগম্য আসে না। এখন যখন রাষ্ট্রপতি তার সর্বোচ্চ আসনে বসে শেখ হাসিনার সাথে কমিউনিকেশন শুরু করে দিয়েছেন, গোয়েন্দাদের মাধ্যমে যখন জানতে পারলেন, তখন বিএনপি টনক নড়েছে। তখন সংবাদ আমরা জানতে পারলাম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের মাধ্যমে যে শীঘ্রই শাহাবুদ্দিন চুপ্পু উনি পদত্যাগ করবেন। এখন এখানে এমন এক অজুহাত আনলেন যে উনি স্বাস্থ্যগত বিষয়ে উনি সচেতন হওয়ার জন্য উনি রাষ্ট্রপতি থেকে উনি পদত্যাগ করবেন। উনি মনে হয় মাটি কাটেন, উনি অনেক কষ্ট ওনার রাষ্ট্রপতি থেকে ওনার চিকিৎসার জন্য উনি রাষ্ট্রপতির চেয়ার ছাড়বেন। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কথা। আসল কথা হলো বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে আর ভালো লাগে না। নির্বাচনের আগে যে সম্পর্ক ছিল এবং নির্বাচনের পরে গত ঈদুল ফিতরে ঢাকা ঈদগাহ ময়দানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যে ভালো একটা সম্পর্ক ছিল, তারেক রহমান তার জন্য ওয়েট করেছেন, তারপরে একদম পাশাপাশি বসে খোলাখুলি অনেক শ্রদ্ধা। তারপরে সংসদে যখন শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টেবিল থাপড়িয়েছেন, সে কথাও কিন্তু জনগণ জানে। এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং কয়েক মাস দেখি শাহাবুদ্দিন চুপ্পুর কোনো খবর নাই। এবং বিএনপির শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বাংলাদেশের বিএনপির কোনো খবর নাই। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু
বাংলাদেশে আছে, না ইন্ডিয়ায় চলে গেছে, না লন্ডনে চলে গিয়েছে, নাকি মরে গিয়েছে, না কি হয়েছে আমরা কিছুই জানি না। বিএনপির সাথে দহরম মহরম সম্পর্ক, এমনকি মিডিয়ার সাথেও আর কোনো যোগাযোগ দেখি না। এর মানে কি? এর মানে হলো শাহাবুদ্দিন চুপ্পু আর ভালো লাগে না। আমি একটি কথা উদাহরণ দেই, এই শাহাবুদ্দিন চুপ্পুকে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 পয়সার দামও দেয় নাই, শুধু রাষ্ট্রপতি নাম দেয় ওনাকে রেখে দিয়েছেন চেয়ারটা, কোথাও জিজ্ঞেস করেন নাই, কোথাও আসতে দেন নাই। এটা শাহাবুদ্দিন চুপ্পু নিজেই বলেছেন, আমি শুধু নামে ছিলাম, আমাকে বিদেশ যেতে দেয় নাই। বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওখানে হিসাবে উনি যাবেন, ওখানে চ্যান্সেলর হিসাবে ওখানেও যাওয়ার কোনো সুযোগ নাই। মানে এক কথায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ডক্টর ইউনূসের সরকার এক ঘরে করে রেখেছিল। কই ডক্টর ইউনূসের তো কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের সাদের বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুর সাথে অনেক তোষামত করেছে, সেই তোষামত এখন বাইর হয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে কে হবে রাষ্ট্রপতি? আমরা দেখলাম একজন মন্ত্রিপরিষদ সচিব বিএনপির বড় কোনো নেতা নয়। তারপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার বলার অহংকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বর্তমান স্পিকার, উনিও মনে হয় আছেন। উনি হলে ভালো, এটাকে আমি নিজের কোনো সৌভাগ্য মনে করবো যে আমার বলার একজন রাষ্ট্রপতি আছে, স্পিকার তো হয়েছিনি। সব কিছু মিলিয়ে বিএনপি এত পরে বুঝতে পারলো শাহাবুদ্দিন চুপ্পু আসলে খারাপ। এই শাহাবুদ্দিন চুপ্পুকে কে লিড দিয়েছিল? শাহাবুদ্দিন চুপ্পু যখন কালের কণ্ঠের সাথে যখন আলোচনা করেছিল, এই শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট বিএনপির কথা বলেছিল, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল আমাকে সাপোর্ট করেছিল। উনি এমনও বলেছিল, জামাত এনসিপি যখন আন্দোলন করে আমার ভবনের সামনে যখন, গণভবনের সামনে যখন লং মার্চ নিয়ে আসছিল, আমি তো মনে করেছিলাম আমার জানি কি হবে, আমার ভিতরে অত্যন্ত ভয় সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি ছিলাম অবিচল, কারণ আমাকে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তি, উনি নাম বলে দিয়েছেন, তারেক রহমান অনেকের নাম বলে দিয়েছেন, আমাকে ওনারা অত্যন্ত শক্তি জুগিয়েছেন, তাই আমি এখনও টিকে আছি। সেই শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট করে বিএনপির কথা বলেছেন, বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলেছেন, তারপরে সালাউদ্দিন আহমেদ, অনেক এক কথায় বিএনপির বড় বড় হাইকমান্ডের কথা বলেছেন যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে এই পর্যন্ত রেখে দিয়েছেন। আর না হলে শাহাবুদ্দিন চুপ্পুর নিজেরই কথা, তার সেই শেখ হাসিনা যাওয়ার কয়েকদিন পরে তার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে তার অপসারণ হওয়ার কথা ছিল। এখন স্পষ্ট সেই শাহাবুদ্দিন চুপ্পু এখন অপসারণ হচ্ছে। এখন আর সংবিধান লঙ্ঘন হবে না, এখন আর টেবিলও চাপড়াবে না, এখন আর কোনো সমস্যাই হবে না। এখন শুধু স্বাস্থ্য খাত বিষয়ক সমস্যা দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে পদত্যাগ করবেন শাহাবুদ্দিন চুপ্পু। সেটা অলরেডি বাংলাদেশের সকল ধরনের মিডিয়া অলরেডি প্রচার করা শুরু করে দিয়েছে। সবের আগে এটা প্রচার করেছে আল জাজিরার অনুসংবাদনী সাংবাদিক জুলকার নাইন সায়ের। এখন আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতিকে শুধু অপসারণ করলেই কি হবে? না, এই রাষ্ট্রপতিকে এখন তো গ্রেপ্তার করা যাবে না, যেহেতু উনি একজন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে উচিত ওনার চেয়ার থেকে অপসারণ করার পরে ওনাকে অতি অচিরেই বাংলাদেশের রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এই আওয়ামী লীগ সরকারের, সাবেক প্রেসিডেন্ট সরকারের এই গৃহপালিত সাবেক রাষ্ট্রপতি, বর্তমান এই রাষ্ট্রপতি, আমি এখন সাবেক বলবো, শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পু আগত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের যখন হাজার হাজার মানুষ যখন জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ যখন পঙ্গুত্ব বরণ করেছিল, এদেশের মানুষের উপর দিয়ে যখন
বাংলাদেশে ভারতীয় নিযুক্ত মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এদেশের 18 কোটি মানুষের উপর দিয়ে যখন স্টিম রোলার চালিয়েছিল, তখন এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির আসনে বসে একটি কথাও বলেন নাই। এর অর্থ হলো উনি শেখ হাসিনাকে সমর্থন দিয়েছেন। তারপরে শেখ হাসিনা যাওয়ার পরে উনি মানব জমিনের একজন সাংবাদিককে বলেছিলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে পৌঁছায় নাই। অথচ শেখ হাসিনা যাওয়ার দিন 5 তারিখে উনি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে এসেছে। ওনার এই যে দ্বিমুখী ভাব পোষণ করা, ওনার শেখ হাসিনা প্রীতি, ভারত প্রীতি, এজন্য আমি মনে করি ওনাকে অচিরেই রাষ্ট্রপতি চেয়ার থেকে বিলুপ্ত করে, অচিরে ওনাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ওনাকে রিমান্ডের মাধ্যমে ওনার কাছ থেকে আসল তথ্য নিয়ে ওনার মুখ থেকে সকল তথ্য নিয়ে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী মানুষের কাছে এই সকল তথ্যগুলো বাংলাদেশের মানুষকে সব স্পষ্ট করা দরকার। আসলে উনি কী করে, উনি লন্ডনে কেন গিয়েছেন, লন্ডনে যে উনি কার সাথে যোগাযোগ করেছেন, তারপরে রাষ্ট্রপতির চেয়ারে বসে উনি কার সাথে কমিউনিকেশন করেছেন, এগুলা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এগুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো খতিয়ে দেখা। আর না হলে ওনাকে যদি শুধু রাষ্ট্রপতি থেকে অপসারণ করে যদি ওনাকে বাংলাদেশ থেকে ওনাকে যদি সে লন্ডনে বা ভারতে অন্য কোনো দেশে যদি ওনাকে পার করে দেওয়া হয়, তাহলে দেখবেন আজকে লন্ডনে বা ভারতে গেলে কালকেই উনি একদম মিডিয়ার মাধ্যমে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে উনি সেই শেখ হাসিনার বাণী শুরু করবেন, এটা স্পষ্ট। তাই আমার উচিত অচিরেই এই শাহাবুদ্দিন চুপ্পু নামের এই ব্যক্তিটিকে গ্রেফতার করে আইনের আওতা আনা উচিত। এই শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে সরাসরি গণভবনে বসেই বাংলাদেশের জুলাই আন্দোলনের লোকদেরকে হুমকি দিয়েছেন, সরকার কোনো পদক্ষেপ নেন নাই। আমি সরকারের এজন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। তাই তো ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আমি আবারও বলি, আমার বাড়ির আঙ্গিনায় আমার ঘরের বউ কৃষ্ণার সাথে বৈঠক করে আমি জানি না। এখন এই যে শাহাবুদ্দিন চুপ্পু বৈঠক করে শেখ হাসিনার সাথে, এটা এতদিন বিএনপি সরকার বুঝতে পারে নাই। এখন যখন বুঝতে পেরেছে, স্বাস্থ্য খাত বিষয় দেখিয়ে ওনাকে অপসারণ করা হবে। কারণ ডাইরেক্ট অপসারণ করলে ওই যে সংবিধান নামের যে আবার বিএনপি এনসিপি যে খোঁচায় কেউ এমন সংবিধান গেল কই, এই জিনিসটাকে একটু ঢাকা দেওয়ার জন্যই রাষ্ট্রপতিকে জোর চাপ দিয়ে যে তোমার এমনি অপসারণ করবো না, স্বাস্থ্য খাত বিষয় দেখিয়ে তুমি অপসারণ হবা। কিন্তু এতে মনে হয় শাহাবুদ্দিন চুপ্পুকে একটা সুযোগ দেওয়া হবে যে আমরা যদি তোমাকে অপসারণ করি, তোমাকে আমরা গ্রেফতার করব, তোমাকে বাংলাদেশের বাইরে আমরা যেতে দেব না। আর তুমি যদি বলো যে আমি স্বাস্থ্য খাত আমার সমস্যা আছে, এই জন্য দেখে তুমি যদি মনে করো নিজ থেকে পদত্যাগ করো, তাহলে আমরা তোমাকে বাংলাদেশ থেকে তোমার যেই কোনো দেশ ভালো লাগে ওই কোনো দেশে তোমাকে আমরা যাইতে দিব। এরকম চুক্তিও হইতে পারে। চুক্তি যাই হোক না কেন, সর্বশেষ কথা হলো, আমার সর্বশেষ অ্যানালাইসিস হলো, শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করা না হলে বাংলাদেশের অনেক গোমরই জনগণের কাছে পাস হবে না। অনেক গোপন রাখার মাধ্যমে আবার বিদেশ গিয়ে কার সাথে শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে, 56,000 বর্গমাইলের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, ভারতের পক্ষে, শেখ হাসিনার পক্ষে। তাই আমি সরকারকে বলবো, বিএনপি হচ্ছে আমার স্বাদের সরকার। 2024 সনের জুলাই আন্দোলনের একদিন আগেও কে বিএনপি
কে জামাত, কে এনসিপি, কে কোন দল, কে খেলাফত মজলিস, কে বাংলাদেশ খেলাফত মজলিস, আমরা কখনো ভাবি নাই। আমরা সবাই ছিলাম এক ঘরের মানুষ। আমরা এখন বলবি বিএনপিকে বলবো, আমরা আমরা সমালোচনা করব একজন একজনের, আপনারা একজন একজনের সমালোচনা করবেন। আপনারা কিন্তু বিএনপি, শাহাবুদ্দিন চুপ্পু, ভারত, আওয়ামী লীগ, আপনারা এই যে আওয়ামী লীগ, ভারত এবং শাহাবুদ্দিন চুপ্পু, এই সবের ক্ষেত্রে আপনারা এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হক, আপনারা সবাই এক থাকবেন। যদি এক না থাকেন, ঘরের ভিতরে কিন্তু যদি শত্রু থাকে, শত্রু কিন্তু আবার চলে আসবে। আর চলে আসলে আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ হাফেজ।